হ্যালো বন্ধুরা, এগুলো আমার ব্যালকনিতে সমস্ত রাখা অ্যাডেনিয়াম গাছ। দেখুন, সকাল সকাল ভিডিও করতে বসে পড়েছি। 4টে কালারের আছে। এই একটি কালার, এটা ওটার চেয়ে একটু ডিফারেন্স কালার লাগছে, সেম, কিন্তু ফুলের পাপড়ির গঠন স্ট্রাকচারটা আলাদা। গোড়াটা দেখুন, বেশ সুন্দর বেঁকে উঠেছে, ভালো লাগছে। অ্যাডেনিয়ামের গোড়ার বিশেষত্বটা খুব বড় ব্যাপার। এই গোড়াকে তৈরি করতে হয়, তার জন্য প্রথমেই বড় টবে দিতে নেই, ছোট্ট টব থেকে প্রতি বছর বছর টব চেঞ্জ করতে হয়। এবং এই গাছে বেশি জল দিতে নেই, তাহলে গোড়া মোটা হয় না, গাছের পাতা বেশি হয়ে যায়, ফুল হতে চায় না, ফুল কম হয়। তো জল 1 দিন 2 দিন ছাড়া, অর্থাৎ টবের জল শুকালে তবেই গাছে জল দেবেন, নচেত দেবেন না। এটার একটি কালার। আমার কাছে রোজি ভ্যারাইটি নেই, এগুলো সমস্তই লোকাল ভ্যারাইটি। এই লোকাল ভ্যারাইটি আমি বছরে 3-4 বার ফুল পেয়েই যাই। কখন কোন গাছটা দেয় যাই না। আমার কাছে প্রায় 50টার মতো, 38-50টা গাছ আছে। 4টে আমার মাদার গাছ, বাকি গাছগুলো আমি ওই গাছেরই বীজ থেকে প্রতি বছরই 15-16টা করে থাকি। তো সেই কারণেই আমার কাছে প্রচুর গাছ হয়ে গেছে, এবং কিছু বেশ চারা গাছও আছে। সেই চারা গাছগুলো আমার কাছে টব মাটির অভাবে রাখতে পারছি না। যদি কোনো গাছপ্রেমী বা গাছ করেন, কোনো বাগানি থাকেন, ছাদ বাগানি থাকেন, ছাদ বাগান করেন, শখ আছে, সেরকম ব্যক্তি থাকলে আমার এই গাছ আপনারা নিয়ে যেতে পারেন। আমি কিছু গাছ দিয়েও দেবো। তো এই ভিডিও থেকে গ্রিন ফ্রেন্ডসের সমরদাকে একটু জানাতে চাই, সাঁতরাগাছির এক কাকু আছে, ওনার নাম অ্যাডেনিয়াম কাকু বা গ্রাফটিং কাকু বলে পরিচিত, সমর্থক দেওয়াই নাম। তো গ্রিন ফ্রেন্ডসের সমরদাকে অনুরোধ করব যে যদি কাকুর নাম্বারটা পাওয়া যায়, তাহলে কাকুকে আমি ওই গাছগুলোকে দিয়ে দেবো। তো খুব ভালো হয় যদি সাঁতরাগাছি কাকুর ফোন নাম্বারটি পাওয়া যায়, তাহলে আমি যোগাযোগ করে ওনাকে গাছগুলো, যেগুলো আমার ছোটো ছোটো টবে আছে, এগুলো দিয়ে দেবো। মাটির অভাব, টবের অভাব, যার ফলেই দিয়ে দেবো। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, গাছ লাগান, আপনার ব্যালকনি, ছাদ বাগানকে সাজিয়ে তুলুন, আপনার শরীর মনকে ভালো রাখুন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।